প্রথমবার গ্রাম থেকে বের হয়েছিলাম, ঢাকা শহর সবকিছু ভালো লাগতেছিল। আমি ভাবছিলাম আমি ওইখানেই ভালো থাকবো। সবকিছু ভাইবা আমি ভাবছি তোমার লগে যোগাযোগ না করি ওটাই ভালো। তোমার কথা আমার মনে পড়ে না, এটা ভুল কথা। ভাবছিলাম আমি যেমন মানায় নিছি তুমিও হয়তো মানায় নিছো এখানে। যারা মালিক, যারা বড় লোক, যারা অনেক দেমাক, তুমি শহরে গেছো, শহর ভালো লাগছে, এটা কোনো সমস্যা না। কিন্তু যখন তুমি আমার চোখের দিকে চাই কইছো না যে তোমার লগে আমার যায় কিনা, আমার হাতে টাকা ধরা দিছো, ব্যাপারে কৃষক গরিব হইতে পারে, কৃষকের জমি নাই থাকবার পারে, কৃষক কিন্তু তোর লোক না। এত কাম, এত কিছু, এত কষ্ট, এত পরিশ্রম, এটা কিন্তু টায়ার কয় টাকা কামাই। কৃষক নিজের জমির ভিতরে দিনের পর দিন, বছরের পর বছর কষ্ট করার পরও টাকা তোলার পারে না। কারণ তোমার বাপের মতো লোকের কাছে নিজের জমি বেচা দেয়, পরে এই জমিতে আবার বর্গা কাটে। তো গরিব হইবার পারি, আমরা কিন্তু ছোট লোক না যে টাকা ধরা দিচ্ছ। শহরের মানুষ অনেক বড় লোক। আমরা দেশ চালাই না, আমরা এই মহল্লা চালাই না, আমরা নিজের ঘরটা বন্ধু ঠিক মতো চালাতে পারি না। শহরের মানুষের চালায়, মন্ত্রীরা চালায়, কিন্তু এই মন্ত্রীর পেটের ভিতরে যে খাওয়ান যায় না, খাওয়ান আমরা বানাই। মন্ত্রীর পেট আমরা চালাই, দেশের পেট আমরা চালাই। শোনো একটা কথা কই, একটা গাছ যদি গোড়া দিয়ে কাটে লাও না, ঘর বানাইতে পারবা, গাছ কিন্তু আর বানাইতে পারবা না, বুঝছো? আমার মনটা গাছের মতো, এটা কাটে লাইছো তুমি। এই মন দিয়ে আর তোমার ভালো যেতে পারবো না। বইটা ছাড়া নৌকা ভাসায় দিছো স্রোতে, এটা কেমনে ফেরত হইব কও? আইতে তো চাই, কিন্তু বইটা তো নাই আমার কাছে। আমি তোমার অনেক ভালোবাসি, আগে যেমন বাসতাম এখন আরো বেশি বাসি। তোমার ভালোবাসার জন্য তোমার প্রয়োজন নাই। দূর থেকে দেখুন তুমি ভালো আছো, আমিও ভালো থাকুম। যাও গা, ভালো মানুষ, দোয়া করে দিন।